আমরা আজকে জুমার সংক্ষিপ্ত অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে গোটা মানব জাতিকে একটা মেসেজ দিচ্ছেন। হে পৃথিবীর মানুষ, জলে স্থলে এই পৃথিবীতে যত বিপর্যয় সৃষ্টি হয়, যত বিপদ আপদ মুসিবত আসে, সবগুলি তোমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। হে পৃথিবীর মানুষ, জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়, বিমা কাসাবাত আইদিন নাস, সেগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মের ফল। তোমরা যা করো তার ফলাফল আমি প্রকাশ করি। কেন? লিযিকাহুম, যাতে করে তোমরা কর্মের ফলটা আস্বাদন করতে পারো, কর্মের ফলটা যাতে তোমরা বুঝতে পারো যে আমি রবের নাফরমানি, আমি রবের গোলামি আর দাসত্ব না করে, মানুষের গোলামি আর রবের নাফরমানি না করে গায়রুল্লাহর গোলামি করলে আমি রব কত ভয়ঙ্কর ভয়াবহ শাস্তি দিতে পারি। লিযিকাহুম, সেটা তোমরা আস্বাদন করো, গ্রহণ করো, বুঝতে পারো। বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আর বুঝে শুনে জানার পরেও তোমরা যদি সেগুলো না ছাড়ো, মানুষ জেনে রাখো লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা কিন্তু আমার কাছেই ফিরে আসবা। আমার কাছেই আসতে হবে ফিরে। দুনিয়াতে থাকার জায়গা নয়, থাকতে পারবা না। যেহেতু থাকতেই পারবা না, তাহলে দুনিয়াতে তোমরা এই বিপর্যয় সৃষ্টি করবা না। তোমরা আল্লাহর নাফরমানি করে জমিনের মধ্যে এত সুন্দর করে আমি রব জমিন সাজাইলাম, এত সুন্দর করে আমি রব তোমাদেরকে বানাইলাম। সব কিছু সুন্দর করে বানানোর পরে আমার এই সৌন্দর্যটাকে নষ্ট করে তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করো না। আচ্ছা, দুনিয়ার জমিনে আমরা সাধারণত মানুষ হিসাবে আমরা যদি একটা বাড়ি তৈরি করি, সুন্দর করে সাজাই, এই বাড়িটাকে আমি কখনো চাইব ধ্বংস করে দেওয়ার জন্য, নষ্ট করার জন্য চাইব? এটা তো কখনো সম্ভব না। কেউ যদি নষ্টও করে, তার বিপক্ষে যত অ্যাকশন নেওয়ার দরকার আমরা নেব। কেন? এত সুন্দর করে একটা বাড়ি সাজাইলাম, এই বাড়িটাকে নষ্ট করে দিলে? এত সুন্দর করে মায়া করে টাকা পয়সা অর্থ সময় শ্রম ব্যয় করে আমি এত সুন্দর করে বাড়িটা বানাইলাম, এই বাড়িটা নষ্ট করে দিলে? মানুষ কখনো এটা সহ্য করবে না। আল্লাহ বলেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে পৃথিবীর মানুষ, জলে স্থলে তোমরা বিপর্যয় সৃষ্টি করবা না আমি রবের নাফরমানি করে। কারণ জলে স্থল, আসমান আর জমিন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কত সুন্দর করে সাজাইলাম, কত সুন্দর করে বানাইলাম। তোমাদেরকেও আমি আল্লাহ সুন্দর করে বানানোর পরে আমার এই সৌন্দর্যতাটাকে তোমরা নষ্ট করে দিও না। বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কর্মের ফলে, তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের কর্মের ফলে আমি আল্লাহ যেন তোমাদের এই সৌন্দর্যকে নষ্ট না করে দেই। আমি রব কিন্তু কষ্ট পাই। লিযিকাহুম, আর কষ্ট পাওয়ার কারণেই তোমাদেরকে কর্মের ফল স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেই, আযাব দেই, যাতে করে তোমরা আস্বাদন করতে পারো, বুঝতে পারো আমি রব কত ভয়ানক, আমি রবের শাস্তি কত ভয়ানক। তোমরা আমি রবের গোলামি আর নাফরমানি না করে গায়রুল্লাহর গোলামি আর দাসত্ব করার কারণে আমি রব কত ভয়ঙ্কর শাস্তি দিতে পারি, সেটা যাতে করে তোমরা বুঝতে পারো, অবলম্বন করতে পারো, সেজন্য আমি রব লিযিকাহুম তোমাদেরকে শাস্তি দিয়ে থাকি। হে পৃথিবীর মানুষ, লাআল্লাহুম ইয়ারজিউন, সর্বশেষ আমার কাছেই কিন্তু ফিরে আসতে হবে। যদিও দুনিয়ার থেকে শাস্তির সম্মুখীন না হয়ে বেঁচে যাও,
বেঁচে যেতে পারো, কিছু নেককার মানুষদের কারণে, সালেহীন মানুষদের কারণে হয়তো বেঁচে যাবা, কিন্তু সর্বশেষ লাআল্লাহুম ইয়ারজিউন, আমার কাছে ফিরে আসতে হবে। আমার কাছে যখন আসবা তখন আর বাঁচার কোনো উপায় থাকবে না, থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা নাফরমানি ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, সূরা আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি জানায় দেন পৃথিবীর মানুষকে, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, প্রকাশ্যে গোপনে পাপ কাজ করা আমার রব হাররামা, হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে পাপাচার করাকে হারাম করেছেন কে? আল্লাহ। নবীজি বলতেছেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। আমার রব, নবীজি বলতেছেন, আমার রব প্রকাশ্যে গোপনে পাপ কাজ করাকে, নাফরমানি করাকে আমার রব হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। হারাম কাজ, যেটাকে আমরা নাফরমানি যা করি সবগুলো হারাম, আর হারাম করেছেন কে? আল্লাহ। এই কাজগুলো যদি আমরা করি, আল্লাহর নাফরমানি যদি করি, রবের গোলামি আর দাসত্ব যদি না করে গায়রুল্লাহর গোলামি আর দাসত্ব করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি আযাব আমাদের উপর আসবে। সেটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে বয়ান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, যদি তোমরা আল্লাহর গোলামি আর দাসত্ব না করো, গায়রুল্লাহর গোলামি আর দাসত্ব করো, তাহলে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আসমানের আযাব আসবে। আর সেই আযাব তোমরা কখনো বুঝতেও পারবা না, জানতেও পারবা না কেমন ধরনের আযাব, হঠাৎ করে এমন আযাব কেন আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 15টা কারণ উল্লেখ করেছেন, যে 15টা কারণের কারণে আসমানের আযাব আসে মানুষের উপর। যে এলাকায় বা যে সমাজে, যে রাষ্ট্রে 15টা কাজ সংগঠিত হয়, এই 15টা কাজ সংগঠিত হওয়ার কারণে আল্লাহর আসমানের আযাব আসে। আসুন আমরা সেই 15টা কাজ সম্পর্কে কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কিছু কথা জেনে নিই। 1 নম্বর কাজ, রাষ্ট্রীয় সম্পদ যখন নিজের সম্পদে পরিণত করা হয়, রাষ্ট্রীয় সম্পদ যখন আত্মসাৎ করা হয়, তখন আল্লাহর আসমানের আযাব মানুষের উপর চলে আসে। 1 নম্বর কারণ কি? রাষ্ট্রীয় সম্পদ যখন নিজের সম্পদে পরিণত করা হয় বা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা হয়। আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী আছে না নাই? আছে, অনেক আছে। রাষ্ট্রীয় সম্পদ প্রতিযোগিতার নেই, কার থেকে বেশি আত্মসাৎ করবে, কে কত বেশি আত্মসাৎ করবে, কে কত বেশি খাবে, পাগল পাড়া হয়ে গেছে। স্বাধীনতার 53-54 বছর পরেও এখনো চলছে, চলবে কতদিন জানা নাই, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, চলতেই থাকবে। আর এইভাবে চলবে, আল্লাহর আযাবও আসবে। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করার কারণে আল্লাহর আসমানের আযাব আসবে। আর এর ভয়াবহতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেছেন। ইবনে মাজাহ শরীফে 1412 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ثوبان قال رسول الله صلى الله عليه وسلم قال
মান ফারাকার রূহুল জাসাদ ওয়া হুয়া বারিউন মিন সালাসিন দাখালাল জান্নাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ থেকে মুক্ত হয়ে যার প্রাণ বায়ুটা বের হয়ে আসবে, তিনটা পাপ কাজ থেকে মুক্ত হয়ে যার প্রাণ বায়ুটা বের হয়ে আসবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার মিনাল কিবির, অহংকার। এক নাম্বার কি? অহংকার। দুই নাম্বার অবলুল, আত্মসাৎ, মানুষের সম্পদ আত্মসাৎকারী, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী। সে যদি এই আত্মসাৎ থেকে মুক্ত হয়ে তার প্রাণবায়ুটা বের হয়ে আসে, সে যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার অদ্দায়ীন, ঋণ মুক্ত হয়ে, ঋণ মুক্ত হয়ে যে ব্যক্তি আল্লাহর এই জমিন থেকে বিদায় নিয়ে পরকালে গমন করবে, ওই ব্যক্তিকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কয়টা কথা জানলাম? তিনটা কথা। তিনটা পাপ কাজ মুক্ত হয়ে কেউ যদি আল্লাহর কবরে যায়, কেউ যদি কবরে যায় তিনটা পাপ কাজ থেকে মুক্ত হয়ে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পাপ কাজ তিনটা কি কি? অহংকার, আত্মসাৎ এবং ঋণ, জন এবং ঋণ। তিনটা: অহংকার, আত্মসাৎ, ঋণ। আর এই কাজগুলি যারা করে, এই কাজগুলি যারা করে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে আল্লাহর জাহান্নাম সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। নাউজুবিল্লাহ। জাহান্নামে যাবে। আত্মসাৎকারী আত্মসাৎ করে দুনিয়া থেকে বিদায় নেবে, সরাসরি জাহান্নাম। অহংকারকারী জাহান্নামে প্রবেশ করবে। গত জুমায় আলোচনা হয়েছে অহংকারের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, যে ব্যক্তি অহংকার করবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। তিন নাম্বার ঋণ, ঋণগ্রস্ত অবস্থায় কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। তাহলে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী কখনো জান্নাতে যেতে পারবে? পারবে না। আর রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করার কারণে আল্লাহর আসমানের আযাব এই জমিনের মধ্যে আসবে। এক নম্বর। দুই নম্বর, আমানতের সম্পদ, আমানত যখন মানুষ খিয়ানত করবে, আমানতের খিয়ানত যখন মানুষ করবে, আমানতের খিয়ানত করার কারণে আল্লাহর আসমানের আযাব আল্লাহর এই জমিনের মধ্যে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? যে আমরা কি আমানতের খিয়ানত করিনি? আমরা করি না, তাই তো? আসুন একটু জেনে নিই আমরা আমানতের খিয়ানত করি কিনা। আমানতের খিয়ানত বলতে আমরা শুধু মনে করি যে মানুষ যেটা আমার কাছে আমানত রাখছে সেটাই আমানত। না, এটা ভুল ধারণা। আল্লাহর কোরআন বলছে আমানত তিনটা। আমানত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। সূরা আনআমের 27-28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। আমানত কয় প্রকার? তিন প্রকার। আল্লাহর আমানত। কার আমানত? আল্লাহর আমানত। রাসূলের আমানত। দুই নম্বর রাসূলের আমানত। তিন নম্বর মানুষের আমানত। তাইলে আমানত আমরা কয়টা পাইলাম? তিনটা। আমানত কয় প্রকার? তিন প্রকার। আল্লাহর আমানত, রাসূলের আমানত, মানুষের আমানত। আল্লাহ তাআলা কোরআন হাকীমের মধ্যে সূরা আনআমের 27-28 নম্বর আয়াতে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, আমানতের খিয়ানত করো না। আর রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে পরস্পরে একে অপরের আমানতের খিয়ানত করো না। তাহলে আমানত কয়টা পাইলাম? তিনটা।
আল্লাহ এবং রাসূলের আমানত এবং মানুষের আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে? খেয়ানত করা যাবে না। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে মানুষ, তোমরা জেনে রাখো, ওয়া'লামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এইগুলো হলো ফিতনা। এগুলো কি? ফিতনা। আচ্ছা বলুন তো, আমানতের খেয়ানত মানুষ করে কেন? সম্পদের কারণেই তো। সন্তান সন্ততি, সন্তানদেরকে সুখে শান্তিতে রাখার জন্যই তো। এছাড়া অন্য কোনো উপায়ে বা এছাড়া অন্য কোনো স্বার্থের জন্য তো না। সন্তানের শান্তির জন্য, সুখের জন্য, সম্পদ বৃদ্ধির জন্য, মাল সম্পদ বৃদ্ধি করার জন্য আমানতের খেয়ানত করে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। হে মানুষ, জেনে রাখো এগুলো হলো ফিতনা, এগুলো থেকে বেঁচে থাকো। যদি বেঁচে থাকতে পারো, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহর আমানত, রাসূলের আমানত, মানুষের আমানত খেয়ানত যদি তোমরা না করো, আল্লাহ রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা না করো, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা শুনে রাখো, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য মহান পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ। ছোটখাটো পুরস্কার না, আযীম বলছেন আল্লাহ। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আমি রবের পক্ষ থেকে আজরুন আযীম। উজরতটা ছোটখাটো হবে না, সগীর বলছেন না, আল্লাহ আযীম বলছেন, মহান পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। এবার আসেন, আমরা শুরুতেই বলছি আমানতের খেয়ানত আমরা করি না। এখন দেখেন, একটু চিন্তা করে, আল্লাহর আমানতের খেয়ানত আমরা করছি কিনা? আল্লাহর আমানতের খেয়ানত কি? আল্লাহর আমানত কি? আল্লাহর আমানত কি? আল্লাহ তাআলা আমাদের উপর যত বিধানাবলী অর্পণ করেছেন, নাজিল করেছেন, সমস্ত বিধানাবলী পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন যদি আমরা না করি, একটা ছুটে যায়, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমি ফজরের নামাজ পড়লাম না, আল্লাহর আমানতের খেয়ানত হয়ে গেল। আমি জোহর পড়লাম না, আল্লাহর আমানতের খেয়ানত হয়ে গেল। আল্লাহ গুনাহ করতে আমাকে হারাম করে দিয়েছেন, আমি গুনাহ করলাম, আল্লাহর আমানতের খেয়ানত হয়ে গেল। আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমি যখন পূর্ণাঙ্গভাবে পালন করব, তখন হবে আল্লাহর আমানতের সঠিক, আল্লাহর আমানতের রক্ষা করা। আর আমার দ্বারা যদি একটা বিধান ছুটে যায়, তাহলে বোঝা গেল যে আল্লাহর সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করলাম আর আল্লাহর আমানতের খিয়ানত করলাম। আর আল্লাহর আমানতের খিয়ানত করার কারণে আমি আমার ঠিকানাকে জাহান্নাম বানিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে বাইহাকী শরীফের 4045 নম্বর হাদিসের মধ্যে আরেকটা সতর্কবাণী আমাদেরকে শোনায় গেলেন, পৃথিবীর মানুষ, যদি তোমরা আমানতের খিয়ানত করো, তাহলে আমানতের খিয়ানত অবস্থায় যদি দুনিয়া থেকে তোমরা চলে আসো, তাহলে তোমরা বেঈমান হয়ে চলে আসবে। নাউজুবিল্লাহ। স্পষ্ট হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। যার আমানত নাই, তার ঈমান নাই। নাউজুবিল্লাহ। তো আমানত যদি আমার ভিতরে না থাকে, আল্লাহর আমানত না থাকে, রাসূলের আমানত না থাকে, মানুষের আমানতের খিয়ানত যদি আমি করি, আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করি, তাহলে আমার ভিতরে ঈমান নাই। আর এমন অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার অবস্থাটা কত ভয়াবহ হতে পারে। আমি তো লা ঈমান লিমান লা আমানাতা লাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ঘোষণা অনুযায়ী আমার ভিতরে ঈমান নাই, আমি বেঈমান হয়ে মারা গেলাম। আর বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে কেউ চলে যায়, তার অবস্থা কত ভয়াবহ হতে পারে আপনারা একটু চিন্তা করেন, প্রিয় মুসলিম ভাইরা। তাহলে আমানতের খিয়ানত আমরা করব না ইনশাআল্লাহ। 3 নাম্বার, যাকাত আদায় করাকে জরিমানা মনে করা। যাকাতের বিধান কি? আল্লাহ তাআলা যাকাত আদায় করাকে কি করেছেন? ফরজ করেছেন। যাকাত আদায় করা ফরজ। যেই সমাজে, যে রাষ্ট্রে যাকাত আদায় করাকে জরিমানা মনে করবে মানুষ, সেই সমাজে, সেই রাষ্ট্রে আল্লাহর আসমানে আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমে সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে, জমা করে রাখে,
যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে জমা করে রাখে, টাকা পয়সা সম্পদ জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন। আমি রবের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য, আমি রবের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য যারা স্বর্ণ রূপা সম্পদ জমা করবে, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে না। নাউযুবিল্লাহ। তাহলে যাকাত যদি আমরা আদায় না করি, আমাদের সম্পদ যদি পবিত্রতা না করি যাকাতের মাধ্যমে, তাহলে আল্লাহর আযাব আসবে কিনা? সুসংবাদ শুনেছেন কে? আপনাদের ইমাম সাহেব। সূরা তাওবার 34 নম্বর আয়াতের শেষাংশে 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার ঘোষণা করছেন, আল্লাহ তাআলা বলছেন সম্পদের যাকাত যদি না দাও আল্লাহর শাস্তি সুসংবাদ গ্রহণ করো। যে কোনো সময় শাস্তি আসতে পারে, শুধু পরকালে আসবে না, জমিনের মধ্যেও আসবে। কখন আসবে সেটা আল্লাহই জানেন, যে কোনো সময় আসতে পারে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সম্পদ বৈধতা দেওয়ার জন্য, সম্পদের পবিত্রতা রক্ষার জন্য আমরা আমাদের সম্পদ থেকে যাকাত সদকা যতটুকু আসে সঠিক পরিমাণে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সম্পদ ব্যয় করো তাহলে শাস্তিটা কত ভয়াবহ হতে পারে, পরকালীন শাস্তি। শুনো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা, যা তোমরা সঞ্চয় করেছো, যা তোমরা জমা করেছো, শুনো, সেইগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে ফুরানো হবে, আর পুড়িয়ে ছাই করে তোমাদের কপালের মধ্যে দাগ দেওয়া হবে, তোমাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, তোমাদের এই সম্পদের মাধ্যমে তোমাদেরকে ফুরানো হবে, তোমাদের চামড়ার মধ্যে দাগ দেওয়া হবে, আর তোমাদেরকে বলা হবে হাদা মা কানাসতুম, ইহাই হলো তোমাদের সেই সম্পদ যা তোমরা জমা করেছিলা, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, আমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, সেই সম্পদ যা তোমরা জমা করেছিলা আজকে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, যা তোমাদের নিজেদের জন্য জমা করে সঞ্চয় করে রেখেছিলা, লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম, আজকে তোমরা সেইগুলোর শাস্তি আস্বাদন করো, গ্রহণ করো, মা কুনতুম তাকনিজুন, যা তোমরা জমা করেছিলে তার শাস্তিটা ভোগ করতে থাকো, ভোগ করতে থাকো। এইভাবেই কাল কিয়ামতের ময়দানে অনন্ত অসীম সময়ে এই শাস্তি ভোগ করতে থাকবে। সম্পদ জমা করা যাবে? কি বলেন, সম্পদ জমা করা যাবে? তাহলে বলেন হুজুর সম্পদ জমা করবো না, তাহলে চলবো কেমনে? আরে আপনাকে সব সম্পদ তো যাকাত দেওয়ার জন্য বলেন নাই, আল্লাহ সব সম্পদ তো আপনাকে সদকা করার জন্য বলেন নাই। আপনার সম্পদের বৈধতা পবিত্রতা রক্ষার জন্য যতটুকু আল্লাহ তাআলা বিধানে আছে ততটুকু আপনি ব্যয় করেন। এত বেশি তো সবকিছু দিয়ে আপনি মুসাফির হয়ে গেলেন, আপনি একেবারে আপনি নিঃস্ব হয়ে গেলেন, সেটা তো আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলতেন যতটুকু তোমার প্রয়োজন ব্যতি রেখে বাকিটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আর প্রয়োজন অতিরিক্ত যেটা আছে সেটা জমা করতেই থাকবা, তোমার নিজের সঞ্চয় করতেই থাকবা। তাহলে অপেক্ষা করো আযাবের, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহর পক্ষ থেকে শাস্তির সুসংবাদ গ্রহণ করো। যে কোনো সময় শাস্তি আসতে পারে, তোমার পরিবারের উপর যে কোনো সময় শাস্তি আসতে পারে, রাষ্ট্রের উপর যে কোনো সময় শাস্তি আসতে পারে। প্রিয় মুসল্লি ভাইরা, এই জন্য যাকাতকে আমরা জরিমানা মনে করব না, আর যাকাতকে যারা জরিমানা মনে করে তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে ওয়াইল নামক জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফুসসিলাতের 7 নম্বর আয়াতে বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। কেন? আল্লাযীনা ইউতুনাজ যাকাত, কারণ তারা যাকাত আদায় করেন নাই, কারণ তারা যাকাত দেয় নাই, যাকাতকে জরিমানা মনে করত, যার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াইল নামক জাহান্নামকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে আমরা ওয়াইল নামক জাহান্নামে যাব না, আল্লাহর জান্নাতে যাব। আমার উপর যাকাত সদকা যতটুকু ফরজ হয়েছে আমি সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ। আর যদি যাকাত সঠিকভাবে আদায় না করা হয় তাহলে আল্লাহর আসমানের আযাব আসবে। 4 নাম্বার, পুরুষ মানুষ স্বামী স্ত্রীর বাধ্য হয়ে যাবে। যেই সমাজে পুরুষ স্ত্রীর বাধ্য হয়, স্বামীর বাধ্য স্ত্রী না,
স্ত্রীর বাধ্য স্বামী হয়ে যায়, সেই সমাজে আল্লাহর আসমানি আযাব আসে। আমাদের সমাজে আছে না নাই? আছে। পুরুষরা কি হবে? স্ত্রীর বাধ্য হয়ে যাবে, মহিলা বাধ্য হয়ে যাবে। স্বামীর বাধ্য হওয়া একজন মহিলার জন্য, স্বামীর বাধ্য হওয়া স্ত্রীর জন্য ওয়াজিব। স্বামীর বাধ্য হওয়া স্ত্রীর জন্য ওয়াজিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি ঘোষণা করেছেন যে একজন স্ত্রীর অভিভাবক বানিয়েছেন একজন স্বামীকে আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা পুরুষদেরকে স্ত্রীদের, মহিলাদের অভিভাবক বানিয়েছেন। অভিভাবক হিসাবে মহিলারা স্বামীকে গ্রহণ করবে। আর যে সমাজে স্বামীরা মহিলাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, আল্লাহর কোরআনের এই বিধানকে লঙ্ঘন করে চলে, সেই সমাজে আল্লাহর আসমানের আযাব আসবে আসবে আসবে। তাহলে আমাদের সমাজে এমন অসংখ্য স্বামী স্ত্রী আছে যারা স্বামীকে বলে, এই তুমি বসো, বাসায় শুয়ে থাকো, বাসাটা দেখে রাখো, আমি একটু বাজার করে আসি। আসে না নাই? তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি মার্কেটে যাব। তুমি মার্কেটে যাবা কেন? তুমি যে শাড়িটা কিনে আনবা সেটাকে আমার পছন্দ হবে। তোমার তো পছন্দ ভালো না, তোমার তো চয়েস ভালো না, আমি যাব, তুমি যাবা কেন? এমন স্ত্রী আছে না নাই? পুরুষও বাধ্য, কিছু বলতেও পারে না, চুপ করে বসে থাকে বাসায়। এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই? আরে পুরুষ চিন্তা করে, এত সুন্দরী বউ আমি হারিয়ে যাই, এত সুন্দরী বউ যদি আমার ঘর থেকে চলে যায় তাহলে আমার অবস্থাটা কি হবে? আরে সামান্য সুন্দরী বউ হারানোর ভয়ে তুমি তোমার স্ত্রী বাধ্য হয়ে গেলা, তুমি তোমার স্ত্রীকে অভিভাবক হিসেবে গ্রহণ করলা, অথচ আল্লাহ তাআলার এই সুন্দর জান্নাতকে তুমি হারিয়ে ফেললা। সেই চিন্তাটা একটু করলে না? তুমি যে দায়ুস হয়ে গেল। তোমার স্ত্রীকে তুমি ছেড়ে দিলা মার্কেটে, তোমার স্ত্রীকে তুমি ছেড়ে দিলা মার্কেটে গিয়ে 10 জন 20 জন পুরুষের সাথে অনবরত সে জিনার কাজ করছে, কথা বলছে, অনবরত কথা বলতেছে, প্রেমালাপ চলছে। তুমি সেইগুলো চিন্তা করলা যে আমার এত সুন্দরী বউটাকে আমি হারিয়ে ফেলবো, অথচ একবার চিন্তা করলা না আমার জান্নাত আমি হারিয়ে ফেলতেছি দায়ুস হয়ে। এমন হতভাগা পুরুষ স্বামী আমাদের সমাজে অসংখ্য আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এমন পুরুষ মানুষ যদি আমাদের এই মসজিদে কেউ দেখে থাকেন, প্রয়োজন হলে স্বামীর স্ত্রীর বাধ্য না হয়ে প্রয়োজন হলে তাকে তালাক দিয়ে, যদি আপনার বাধ্য না হয় তাকে তালাক দেন। তালাকের বিধান আল্লাহ কেন দিলেন? তালাক দিয়ে আর 2টা 3টা বিয়ে করেন, আর 3টা বিয়ে করেন, তা পরকীয়া করুক আপনার স্ত্রী, আপনি পরকীয়ার স্ত্রী স্বামী হয়ে আপনি আল্লাহর জাহান্নামে যাবেন। তো আল্লাহ তাআলা আসমানের আযাব আসার অন্যতম আরেকটি কারণ হলো, স্বামী যখন স্ত্রীর বাধ্য হয়ে যাবে, স্ত্রীকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, আল্লাহর আসমানি আযাব আসবে। 6 নাম্বার, সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাবে যে সমাজে, যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রে আল্লাহ তাআলার আসমানি আযাব আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামিউস সগীর 3 নাম্বার খণ্ডের 69 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এর মধ্যে 1 নাম্বার হলো সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার মধ্যে 1 নাম্বার হলো আল আক্কু লিওয়ালিদাইহি, যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য সন্তান, যে মাতা পিতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম করেছেন কে? আল্লাহ। ওর জন্য জান্নাত নাই, ওর জন্য জান্নাত নাই। সময় কম, সংক্ষেপে বলে ফেলছি। মা বাবার চেয়ে অন্যকে বেশি, 7 নাম্বার, মা বাবার চেয়ে অন্যকে বেশি সম্মান করা। যে মা বাবার চেয়ে অন্যকে বেশি সম্মান করবে তার জন্য জান্নাত হারাম। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। আমার এক বাবা তো বলেও ফেললেন, এক মুরব্বী বাবা বলেও ফেললেন যে উত্তরা যে ঘটনা ঘটলো বিমান দুর্ঘটনায়, এটার অন্যতম একটি কারণ হলো দামি দামি ফ্ল্যাটে বসবাস করে সন্তান, আরাম আয়েশে বসবাস করে জীবনযাপন করছে, অথচ মা বাবার খোঁজ খবর নেয় না। এমন অসংখ্য সন্তান উত্তরাতে বসবাস করে, যার কারণে আল্লাহর আসমানের আযাব আসে। মা বাবার অবাধ্য সন্তান মা বাবার চেয়ে অন্যকে বেশি আপন করে নেয়। মা বাবার চেয়ে পাড়া প্রতিবেশী বা হককে যাওয়ার পাশের বাড়ির একজন মানুষকে বেশি আপন মনে করা, বা এমন সমাজের একজন মানুষকে বেশি আপন মনে করা, মায়ের চাইতে বাবার চাইতে
বেশি প্রায়োরিটি দেওয়া এমন কোনো সন্তান যদি তাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস 4326 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি মা বাবার চাইতে অন্যকে বেশি হকদার মনে করবে, ফাল জান্নাতু আলাইহি হারামুন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে মা বাবার চেয়ে অন্যকে যে সমাজে বেশি গুরুত্ব দেওয়া হবে, যে বেশি আপন মনে করা হবে, ওই সমাজে আল্লাহর আসমানি আযাব আসবে। 7 নাম্বার, মা বাবার প্রতি জুলুম করা। মা বাবার প্রতি যে সমাজে জুলুম করা হবে, সেই সমাজে আল্লাহর আসমানি আযাব আসবে। 8 নাম্বার, যেই সমাজে নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানানো হবে, অযোগ্য লোকদেরকে সমাজের নেতৃত্ব স্থান দেওয়া হবে, নেতৃত্বের স্থান যখন অযোগ্য লোকেরা পেয়ে যাবে, নিকৃষ্ট ব্যক্তি সমাজের তারাই সমাজে নেতৃত্ব দিবে, সেই সমাজে আল্লাহর আসমানি আযাব আসবে। বলুন তো, আমাদের সমাজে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজ চালায় না উৎকৃষ্ট ব্যক্তিরা সমাজ চালায়? সমাজের সবচাইতে ভয়ঙ্কর ব্যক্তি যারা, তারাই তো সমাজ চালায় আর তারাই নেতৃত্ব দেয়। তো আল্লাহ তাআলার আযাব আসবে না কেন? তো আমরা আমাদের আগামী ভবিষ্যৎ আল্লাহর আসমানি আযাব যাতে করে আমাদের উপর না আসে, সেই চিন্তা চেতনা মাথায় রেখে আমরা উৎকৃষ্ট ব্যক্তিদের সমাজের নেতৃত্ব স্থানে বসানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। 9 নাম্বার, আমাদের সমাজে এমন ব্যক্তিদেরকে সম্মান করা হয় যাদেরকে সম্মান না করলে ভয়, না জানি আমাকে কোন সময় কোনটা করে ফেলে, ভয়ের কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, কিছু ভয়ের কারণে, যে আমাকে না জানি কোন সময় কি করে ফেলে, ভয়ের কারণে যদি কোনো ব্যক্তিকে, যে সমাজে ব্যক্তিদেরকে সম্মান করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, সেই সমাজে আল্লাহর আসমানি আযাব আসবে। 10 নাম্বার, যেই সমাজের মসজিদে উচ্চ সুরে হট্টগোল করা হবে, সেই সমাজে আল্লাহর আসমানি আযাব আসবে। 11 নাম্বার, যেই সমাজের পুরুষেরা সিল্কের কাপড় পরিধান করবে, রেশমি কাপড় পরিধান করবে, সেই সমাজে আল্লাহর আসমানি আযাব আসবে। 12 নাম্বার, যেই সমাজে প্রকাশ্যে মদ পান করা হবে, সেই সমাজে আল্লাহর আসমানি আযাব আসবে। 13 নাম্বার, যেই সমাজে বাদ্যযন্ত্র তৈরি করা হবে, বাদ্যযন্ত্র বাজানো হবে, সেই সমাজে, সেই রাষ্ট্রে আল্লাহর আসমানি আযাব আসবে। 13 নাম্বার। 14 নাম্বার, যেই সমাজে গায়িকা তৈরি হবে, নর্তকী তৈরি হবে, সেই সমাজে আল্লাহর আসমানি আযাব আসবে। 15 নাম্বার, উম্মতের পূর্ববর্তী মহামনীষীদেরকে উম্মতের পরবর্তী মানুষেরা অভিশাপ করবে, তাদেরকে নিয়ে সমালোচনা করবে যেই সমাজে, সেই সমাজে আল্লাহর আসমানি আযাব আসবে। এই তিরমিজি শরীফের 12 নম্বর হাদিস, 11 নম্বর হাদিসের শেষাংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 15টা কাজ যেই সমাজে, যে রাষ্ট্র সংগঠিত হবে, আল্লাহর পক্ষ থেকে সেই সমাজে বিভিন্ন সময় অগ্নি শিকার নেয়, অগ্নি স্ফলঙ্গের নেয় আল্লাহ তাআলা আসমানি আযাব দিবেন, ভূমিধসের নেয় ভূমিকম্প দিয়ে আল্লাহর আসমানি আযাব দিবেন, জমিনের আযাব দিবেন, আল্লাহ তাআলা উদার, আল্লাহ তাআলার অভাবের আযাব দিবেন, আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার শাস্তি দিবেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই। মানুষের কল্পনার বাহিরে এমন কিছু শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে, ব্যক্তি জীবন থেকে পারিবারিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা এই অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে অপরাধ কয়টা? 15টা। অপরাধ কয়টা? 15টা। 1 নাম্বার, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। 2 নাম্বার, আমানতের সম্পদ খিয়ানত করা। আমানত শুধু আল্লাহ এবং রাসূল এবং মানুষের উপর, শুধু মানুষ না, আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল এবং মানুষ, 3 প্রকার আমানত। আমানতের খিয়ানত করব না ইনশাআল্লাহ। 3 নাম্বার যাকাত আদায় করাকে জরিমানা মনে করা। 5 নাম্বার স্বামী স্ত্রীর 4 নাম্বার স্বামী স্ত্রীর বাধ্য হওয়া, স্বামী স্ত্রীকে অভিভাবক হিসেবে গ্রহণ করা, সন্তান মায়ের অবাধ্য হলে, মা বাবার অবাধ্য হলে। 6 নাম্বার মা বাবার চেয়ে অন্যকে বেশি হকদার মনে করা। 7 নাম্বার মা বাবার প্রতি জুলুম করা। 8 নাম্বার নিকৃষ্ট ব্যক্তিকে নেতা বানানো। 9 নাম্বার কোনো ব্যক্তিকে জুলুমের, অত্যাচারের ভয়ে সম্মান করা, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়।
10 নাম্বার মসজিদে উচ্চ সুরে হট্টগোল করা। 11 নাম্বার পুরুষরা রেশমি কাপড় বা সিল্কের কাপড় পরিধান করা। 12 নাম্বার প্রকাশ্যে মদ পান করা। 13 নাম্বার বাদ্যযন্ত্র তৈরি করা, বাদ্যযন্ত্র বাজানো। 14 নাম্বার গায়িকা নর্তকী তৈরি হওয়া। 14 নাম্বার 15 নাম্বার উম্মতের পূর্ববর্তী পুরুষদের, উম্মতের পূর্ববর্তী মহামনীষীদের প্রতি পরবর্তী উম্মত অভিশাপ করা, সমালোচনা করা। এই 15টা অপরাধ যে সমাজে, যে রাষ্ট্রে সংগঠিত হবে, আল্লাহর আসমানে আযাব আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 15টা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত করেন কবলা জামাত চালাকে সুন্নত করে দিন।